হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তৈরি করে নিচ্ছি আমার জন্য আর আমার ছোটো ছেলের জন্য সকালের নাস্তা ডিম আর পাউরুটি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গতকাল রাত থেকে আবারও বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিন যেভাবে আকাশ মেঘলা, মনে হচ্ছে রোদ উঠবে না। বন্যা পরবর্তী যখন পানি টান দেয় তখন আরও মানুষের বেশি কষ্ট হয়। আমরা যেহেতু ছোটোকাল থেকে বন্যা দেখে আসতেছি, বন্যা সম্বন্ধে মোটামুটি আমাদের অভিজ্ঞতা আছে। 88-র বন্যা, ঘূর্ণিঝড়, 91-এর বন্যা, ঘূর্ণিঝড় সব কিছু, তার পরবর্তী ঝড় বৃষ্টি, ঝড় জলোচ্ছ্বাস, অনেক কিছু দেখেছি আমার এই বয়সে। এই তো সকালের বেলার নাস্তা তৈরি করে নিলাম। হাজব্যান্ড মাছ পাঠিয়েছে, সে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে হাঁটা দিব। আমরা শুধু পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে নিব। আর মাছটা মুরগি দিয়েছি সবসময় এভাবে কেটেও ধরে কাটিয়ে দেয়। মাছ ভালো করে ধুয়ে নিলাম, তারপর লবণ ও হলুদ দিয়ে ধুয়ে নিয়ে মাছগুলোকে যেই ডেকচিতে আজকে রান্না করব সেখানে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই প্যানগুলোতে কী হয়েছে জানি না, মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যায়, উল্টাইতে পারি না। সেজন্য আজকে শর্টকাট করে যে প্যানে রান্না করব সেখানেই বেছে নিচ্ছি। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সবগুলো মাছ ভেজে নিলাম তেল দিয়ে, সয়াবিন তেল, লবণ হলুদ মরিচ মশলা, যতটুকু পরিমাণ রান্না করব ততটুকু পরিমাণ আন্দাজ করে দিয়ে দিলাম। প্রায় সময় ভেজেও রান্না করি, আবার কাঁচাও রান্না করে থাকি। যেহেতু মাছ বড় থাকে 2-3 বার করে রান্না করতে হয়। অল্প করে সয়া সস দিয়ে দিলাম, যেহেতু বাটা মাছ, আর একটু অল্প করে 1 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এটি হচ্ছে আমার ঘরে বানানো টমেটো সস। এই তো মাছটা রান্না করে নিলাম। ডাল ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম লবণ হলুদ, অল্প করে মরিচের গুঁড়া দিলে ডালের কালারটাকে একটু সুন্দর হয়। এই তো লবণ হলুদ অল্প মরিচ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিব। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়িতে পানি উঠে নাই, বাড়ির আশেপাশে পানি উঠছে, কিন্তু আমার নানার বাড়ির ওইদিকে একদম খুবই বেশি পানি হয়েছে, যেটা কল্পনারও বাইরে। আর আমরা শহরে যে জায়গায় আছি এই জায়গায় পানি ওঠার কোনো দিনের সম্ভাবনা নাই, কিন্তু নিচু এলাকাগুলা প্লাবিত হয়ে গেছে। সবার জন্য ঘরে বসে নামাজ কালাম পড়ে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। এই তো শুধু খবর দেখতেছি আর বন্যার সবাই যেভাবে ত্রাণ নিয়ে যাচ্ছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, সেগুলা দেখতেছি বসে বসে। মানুষের দুঃখ দুর্দশা চিন্তা করতেছি। দোয়া করি সব সময় খুবই তাড়াতাড়ি যেন বন্যার পানিটা শুকিয়ে যায়, মানুষ যার যার ঘর বাড়িতে ফিরে যেতে পারে, সব কিছু আগের মতন যাতে স্বাভাবিক হয়ে যায়। এই তো ডালটা বাগার দিয়ে নিলাম, হয়ে গেল ভাত রান্না।
আরও রান্না বানিয়ে নিলাম একটু আলু ভর্তা। আমার হাজব্যান্ড একদম আলু ভর্তা এগুলো খায় না, আবার আমার ছেলেরা পছন্দ করে। এখন যেহেতু বন্যা, বৃষ্টি, সব কিছুরই দাম বাড়তি, কী করব, কোনো রকমে সংসার চালিয়ে নেওয়া। আজকে সারাদিন সুন্দর হচ্ছিল। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করি এবং সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।